ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার দাবি বারবারই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাদেরই গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার সিস্টেমের প্রায় অর্ধেকই এখনও অক্ষত। সেই সাথে হাজার হাজার আক্রমণকারী ড্রোন মজুত রয়েছে অস্ত্রাগারে, যার মাধ্যমে এখনও ইরান গোটা অঞ্চলে চরম ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। যদিও এই গোয়েন্দা তথ্য মানতে নারাজ ট্রাম্প প্রশাসন, তারা দাবি করছে প্রেসিডেন্ট ও ইরানে মার্কিন বাহিনীর অর্জনকে হেয় করতেই এমন তথ্য প্রকাশ করা হচ্ছে। মার্কিন ও ইসরায়েলি ধ্বংসাত্মক হামলার বিরুদ্ধে একাই লড়ছে ইরান। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দিয়েছে তার বাহিনী, কিন্তু খোদ মার্কিন গোয়েন্দা তথ্য বলছে ট্রাম্পের এসব দাবি কেবলই ফাঁকা বুলি। গত 5 সপ্তাহ ধরে টানা তাণ্ডব চালালেও এখনও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চারের কিছুই করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সাথে এখনও মজুদ রয়েছে আক্রমণকারী হাজার হাজার ড্রোন আর বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র। গোয়েন্দা সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সাথে যুক্ত 3টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশও অক্ষত, যার মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করছে দেশটি। সূত্র বলছে, এখনও যে সক্ষমতা আছে তা দিয়ে সমগ্র অঞ্চলে চরম ধ্বংসযজ্ঞ চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ইরান। যদিও হোয়াইট হাউসের প্রধান উপপ্রেস সেক্রেটারি আনা কেলির অভিযোগ, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ ও ইরানের লক্ষ্য অর্জনে মার্কিন বাহিনীর অসাধারণ কাজকে হেয় করতেই এমন প্রতিবেদন। মার্কিন সামরিক বাহিনী ইরানি শাসক গোষ্ঠীর ওপর একের পর এক মারাত্মক আঘাত এনেছে। সামরিক লক্ষ্য অর্জনে আমরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করা, তাদের নৌবাহিনী নিশ্চিহ্ন করা, সন্ত্রাসী অনুচরদের ধ্বংস করা এবং এটা নিশ্চিত করা ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ইরানের সামরিক বাহিনী ভূগর্ভে চলে যাবে, কিন্তু তাদের খুঁজে বের করা হবে। কিন্তু দুটি সূত্রের বরাতে CNN বলছে, ভূগর্ভস্থ টানেলে চলে যাওয়া মানেই লঞ্চারগুলো নিরাপদ, কারণ সেগুলোর অবস্থান শনাক্ত করতে পারবে না যুক্তরাষ্ট্র। যুগ যুগ ধরে সংঘাতের প্রস্তুতি হিসেবে ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কে লঞ্চারগুলো লুকিয়ে রাখার কৌশল নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওইসব ভূগর্ভস্থ স্থাপনার সুড়ঙ্গের প্রবেশপথ ও সেগুলোতে পুনরায় প্রবেশের চেষ্টায় ব্যবহৃত বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রপাতির ওপর হামলা চালাচ্ছে চরমভাবে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যানুযায়ী 1 মাসে ইরানের অভ্যন্তরে 12,300টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নূর মোহাম্মদ, স্টার নিউজ।